তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না একজন পাগল মন। মারহাবা একবার বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ মারহাবা মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে এই সাদের জীবন মনরে। মারহাবা ফাড়া ফাড়া তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না একজন পাগল মন। মাশাআল্লাহ একবার বাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত, আদার ঘরে কেউ তো যাবে না আমন রে। মারহাবা ওই কবরের সঙ্গের সাথী আমার, ওই কবরের সঙ্গের সাথী আমার নবী নুরি দমন পাগল মন। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 একবার বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া, প্রেম তো মরে না। মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মাশাআল্লাহ করে যে যাহারে ভালো বাসে সে তাহারে বলে না, যে যাহারে ভালো বাসে সে তাহারে বলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মাশাআল্লাহ প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, একই প্রেমের পাওনা দয়াল রে। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, একই প্রেমের পাওনা। মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না। মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মাশাআল্লাহ মেরা গুণ জল দ্বিগুণ রে দয়াল, জলদি লে নিবে না। প্রেমেরা গুণ জল দ্বিগুণ রে দয়াল, জলদি লে নিবে না। মাশাআল্লাহ
মুর্শিদ মুর্শিদ কইরা আমি হইছি দেওয়ানা মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার বিষয় আমায় দে মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার বিষয় আমায় দে মাশাআল্লাহ ফানা ফানা সোনা চাই না রূপ চাই না চরণ তুলি এই কামনা গো মারহাবা সোনা চাই না রূপ চাই না মাশাআল্লাহ সোনা চাই না রূপ চাই না চরণ ধুলি এই কামনা গঙ্গা তগদির জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার বিষয় আমায় দে মাশাআল্লাহ মদিনার পাসপোর্ট আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইতো নবীকে পাইলে মাশাআল্লাহ এই বাবা ফানা ফানা আল্লাহ 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 ওয়াসকুরুনি জুবা পেলো নূর নবীর প্রেমে ওয়াসকুরুনি জুবা পেলো নূর নবীর প্রেমে মোদের জীবন ধন্য হইতো নবীকে পাইলে মাশাআল্লাহ মারহাবা ফানা ফানা এশকে রাসূল এশকে খুদা কোরআনে বলে এশকে রাসূল এশকে খুদা কোরআনে বলে মোদের জীবন ধন্য হইতো নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মারহাবা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ ধুলি মাগব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ ইকুরা দাও ইকুরা আল্লাহ 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 আমার নবী নূরের নবী মারহাবা আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ দয়া করে দিয়ান দেখা নিদানের বেলায় পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নীরা লাই গনবী পাইলে নীরা লাই ও নবীজি পাইলে নীরা লাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে বলা যাবে না আলহামদুলিল্লাহ। ও আমার বাবাজিরা রে, ও গোপীনাথপুরের নতুন বাজারের আশেপাশের গ্রামের মা বোনেরা, বাবা ভাইয়েরা, আমি দীর্ঘায়িত করব না, আলোচনা লম্বা করব না। এখানে সাউন্ড রাখো। আলোচনা আমি লম্বা করব না, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের 15 পারা থেকে প্রথম পৃষ্ঠা থেকে আমি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি, আর উপরে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহর দিদারে নিতে চাই। এই চাঁদুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এই মেরাজের চাঁদে, রজবের চাঁদে, এই চাঁদের জন্য মূল্যবান হয়েছে, দামি হয়েছে। এর কারণ হলো একটা রে বাবা, আমার আপনার নবী এই চাঁদের 26 তারিখের দিবাগত রাত্র আমার আল্লাহর দিদারে গিয়েছে, মেরাজ শরীফে গিয়েছে। উচ্চ কণ্ঠে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। কিন্তু আমার বন্ধুকে যে নিয়ে আসবা, আমার বন্ধুর জামা মোবারক জান্নাতের ভিতরে সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে। এই গাছের নিচে আমার বন্ধুর জামা মোবারক রাখা আছে। হে জিব্রাইল, যাও যাও, জান্নাতের ভিতর থেকে আমার বন্ধুর জামা মোবারক নিয়ে আসো। হযরতে জিব্রাইল জান্নাতের সামনে গেল গো। জান্নাতের গেটে গিয়া যখন আওয়াজ করলো, টুকা দিল, আমার আপনার নবীর জামা মোবারক আনতে জিব্রাইল গেলেন। কিন্তু জান্নাতের মধ্যে গেটের যাওয়ার পর, আওয়াজ করার পর, ভিতর থেকে একটা ফেরেশতা আছে, যার নাম হলো রেদওয়ান। আল্লাহু আকবার।
এই রেদওয়ান ফেরেশতা ডাক দেয়া গো তুমি কে গো? জিব্রাইল বলে আনা জিব্রাইল, আমি হলাম জিব্রাইল। কিসের জন্য এসেছো? আল্লাহর বন্ধুকে আল্লাহ দিদারে নিতে চাই। জান্নাতের সাজরাতুনে কিন একটা গাছের নিচে আল্লাহর বন্ধুর জামা মুবারক রাখা আছে। আপনারা জানেন কিছুক্ষণ পূর্বে একজন হুজুরে এই ব্যাপারে আলোচনা করেছে। এই জন্য আমি আপনাদেরকে মূল ভিত্তিগুলো শোনাইতে চাই। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, হযরত জিবরিল আমিন গেলেন। রেদওয়ান বলে জিব্রাইল কিসের জন্য এসেছো? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ও রেদওয়ান রে, আল্লাহর বন্ধুর জামা মুবারক এই সাজরাতুন নিকিন নামক গাছের নিচে রাখা আছে। জান্নাতের গেটটা খুলে দাও। আল্লাহর বন্ধুর জামা মুবারক নিয়ে আমি দুনিয়াতে যেতে হবে। উচ্চ কণ্ঠে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। হযরত জিবরাইল আমিন জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জামার চতুর্দিক দিয়া গিয়া দেখে ফেরেশতারা আমার আপনার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। ইন দি মিন টাইমে জিবরাইল আমিন গেলেন। সমস্ত ফেরেশতারা বলে, জিবরাইল তুমি কিসের জন্য এসেছো? হযরত জিবরাইল ডাক দিয়া কয়, এই জামা মুবারক নেওয়ার জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে আল্লাহর দিদারে নিতে চায়। এই জামা মুবারক দুনিয়াতে নিয়ে দিব। জামা মুবারক পরে আল্লাহর বন্ধু আল্লাহর দিদারে যাবে, আল্লাহর বাড়িতে বেড়াতে যাবে। উচ্চ কণ্ঠে বলা যাবে আল্লাহু আকবার। এবার জিব্রাইল জামা মুবারক নেওয়ার সময় বলে, হে জিব্রাইল, তুমি যে জামা মুবারক নিয়ে যাবে এটার চতুর্দিক দিয়ে আমরা তওয়াফ করতেছি। আমরা কিসের মধ্যে তওয়াফ করব? জিব্রাইল বলে, হে ফেরেশতারা রে, তোমরা শুনে নাও যে জামা মুবারকের চতুর্দিক দিয়ে তোমরা তওয়াফ করতেছো, এই জামা মুবারকের ব্যক্তি অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে তাশরিফ আনতেছে। উচ্চ কণ্ঠে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। হযরত জিবরাইল আমিন জামা মুবারক নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলেন। এ জিবরাইল, তুমি জামা মুবারক নিয়ে যাও, কিন্তু সঙ্গে আরেকটা জিনিস নিয়ে যাও। আল্লাহ কি নিয়ে যাবো? আরে জিবরাইল, ৭০,০০০ নূরের লাইট তুমি তোমার সঙ্গে নিয়ে যাও। হযরত জিবরাইল ডাক দিয়ে আল্লাহ গো, ও আল্লাহ, কতবার তোমার বন্ধুর কাছে গিয়েছি, কখনো তো নূরের লাইট প্রয়োজন হয় না। এখন কেন আমি জিবরাইল ৭০,০০০ নূরের লাইট নিতে হবে? আল্লাহ ডাক দিয়া গো, জিবরাইল তুমি এখন বুঝবা না, সময় হলে বুঝে নিবা। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ৭০,০০০ নূরের লাইট হাতে নিল। আমার আপনার নবীর জামা মুবারক হাতে নিল। আয়েশা দেখে আমার আপনার নবী উম্মে হানির ঘরের মধ্যে বসা। উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে। কিন্তু আমার আপনার নবীর ক্ষেত্রে অনেকেই বলে আমার আপনার নবী ঘুমের ঘরে মেরাজ করেছে। না না না, আমার আপনার নবী সশরীরে জিন্দা অবস্থায় সজাগত অবস্থায় মেরাজ শরীফ গিয়েছে। কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আইসা একবার ডান পাশে যা, আর একবার বাম পাশে যা, আমার আপনার নবীর সামনে যা, পিছনে যা, কিন্তু ডাক দিবার সাহস পায় না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, কি ব্যাপার, কি হয়েছে? জিবরাইল আমিন ডাক দেয়া আল্লাহ গো, তোমার বন্ধু ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু ঘুমিয়ে রয়েছে, সাবধান, ডাক দিবা। সেই নবীকে বাসলে ভালো তাজা ঈমান, নবীজি ঈমান শোনো তার শান, বলো না নবী। আমার
আমার আপনার নবী কয় রাকাত নামাজ পড়ালেন? আওয়াজ দেয়া বলতে হবে, কয় রাকাত নামাজ পড়ালেন? এখান থেকে আমার আপনার নবী 7টি আসমান পাড়ি দিলেন। প্রত্যেকটি আসমানের মধ্যে এক একজন নবী আছে। প্রত্যেকটি নবী রাসূল আমার আপনার নবীকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। আমার আপনার নবী 7ম আসমানের মধ্যে চলে গেলেন। আমি আলোচনা মেন জায়গাগুলো আপনাদেরকে টুকা দিয়ে যাইতেছি। মেরাজ মানে হলো রহস্যময়, মেরাজ মানে হলো উগ্রভুবন। আমার আপনার নবীকে আল্লাহ যে মেরাজে নিয়েছেন, কি আছে মেরাজের ভিতরে? একমাত্র মেরাজের ভিতরে সবটা আলোচনার মধ্যে শুধুমাত্র প্রেমের খেলা। আল্লাহু আকবার। আমার আপনার নবী 7ম আসমানের মধ্যে গেলেন। 7ম আসমানের মধ্যে যাওয়ার পরে বাবা এই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, এই জায়গার মধ্যে মসজিদ আছে। এই জায়গার মসজিদের নাম হলো বাইতুল মামুর। আওয়াজ দেয়া বলা যাবে না আল্লাহু আকবার। এখান থেকে আমার আপনার নবী চলে গেলেন জান্নাতের মধ্যে। কোথায় গেলেন? জান্নাতের ভিতরে প্রবেশ করার পর আমার আপনার নবী সাহাবীদের কাছে ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করার পর এই জান্নাতের মধ্যে একজনের হুঙ্কারের আওয়াজ পেয়েছি, একজনের হাঁটার আওয়াজ পেয়েছি। সে আর কেউ না, সে হলো আমার কালো সাহাবী হযরতে বেলাল। এই বেলাল দুনিয়ার জমিনে, কিন্তু আমি জান্নাতের মধ্যে আমি বেলালের হাঁটার আওয়াজ পেয়েছি। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। হাবশি বেলাল পাগল হইয়া খুঁজে তোমার, ওই বেলালের মতো পাগল বানাও আমরা রে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলের রাখছো, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? পাগল ছিল ওয়াসকুরনি জুপাতিলা তারে, আমরা পাগল কি চাই না, চাই যে তোমারে। কথা বলেন ঠিক না? পাগল ছিল ওয়াসকুরনি জুপাতিলা তারে, আমরা পাগল কি চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের, ও প্রিয় রাসূল পাগলের। হাবশি বেলাল পাগল হইয়া খুঁজে তোমার, ওই বেলালের মতো পাগল বানাও আমরা রে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় রাসূল। জান্নাতের মধ্যে আমার আপনার নবী যাওয়ার পর আমার আপনার নবী হাবশি বেলালের হাঁটার আওয়াজ পেল। এই জান্নাত থেকে আমার আপনার নবী চলে গেলেন এমন একটা জায়গায়, যে জায়গার মধ্যে দেখতে পেলেন একটা ঘর। এই ঘরের মধ্যে রে বাবা আমার আপনার নবী ঘরের দরজার সামনে গিয়া কি যেন পাঠ করলেন। দরজাটা খুলে গেল, আমার আপনার নবী ঘরের ভিতর প্রবেশ করলো। আমার আল্লাহ এই ঘরটাকে 4টা কুটি দিয়া দাঁড় করে রেখেছে। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল
আল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন আহা তুমি মুদের পারার তরি তুমি মুদের পারার তরি তুমি নিদানে থরানে ওয়ালা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো সামনের দিকে আসেন জায়গা হইতেছে না সামনের দিকে আসেন তুমি মোদের আশার আলো তাই তো তোমার বাসি বলো তুমি মোদের আশার আলো তাই তো তোমার বাসি বলো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমেরই মালা ইয়া রাসূল মাশাআল্লাহ এই তো আওয়াজ হইতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ ও আমার বাবাজিরা রে ও যুবক ভাইরা গোপীনাথপুরের নতুন বাজারের আশেপাশের গ্রামের মা বোনেরা বাবা ভাইরা আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেলাম আমার আপনার নবী একটা ঘরের ভিতরে প্রবেশ করলো এই ঘরটাকে আমার আল্লাহ 4টা কুটি দ্বারায় দাঁড় করে রেখেছে কয়টা কুটি আওয়াজ দিয়ে বলেন কয়টা কুটি আমার আপনার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো ও আমার আল্লাহ এই 4টা গুটির মধ্যে দেখা যায় বিসমিল্লাহ লেখা বিসমিল্লাহ শব্দের মিম লেখা আর একটা গুটির মধ্যে দেখা যায় আল্লাহ শব্দের হা লেখা আর একটা গুটির মধ্যে দেখা যায় রহমান শব্দের মিম লেখা আর একটা গুটির মধ্যে রে বাবা রহিম শব্দের মিম লেখা উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার মোল্লাজি খবর রাখছনি বিসমিল্লাতে 4 রঙের পানি সন্ধান জাননি দেখে না আমার আপনার নবী দেখতে পেলেন বিসমিল্লাহর মিম শব্দ থেকে একটা ট্যাপ বের হয়েছে একটা নহর বের হয়েছে এই বিসমিল্লাহর ট্যাপ থেকে আমার আল্লাহ পানির নহর বের করেছে আল্লাহ শব্দের হাত নহর থেকে আমার আল্লাহ দুধের নহর বের করেছে রহিম শব্দের মিম থেকে রে বাবা আমার আল্লাহ শরবের নহর বের করেছে রহমান শব্দের মিম থেকে আমার আল্লাহ মধুর নহর বের করেছে আমার আল্লাহ ডাক দেয়া গো বন্ধু গো ও আমার বন্ধু রে 4টা নহর বের করেছি এই 4টা নহর বের করেছি আমার আপনার নবী বলে এই ট্যাপগুলার মূল জায়গা কোন জায়গায় এই ট্যাপগুলার মূল টাঙ্কি কোথায় আমি নবী দেখতে চাই আল্লাহ বলে বন্ধু এই নহরগুলো একমাত্র আপনার উম্মতের জন্য নহরগুলো থেকে আমি আল্লাহ এক একটি ধরনের এক একটি সুস্বাদু পানি এক একটি নহর থেকে দুধ এবং
শরাব মধুর নহর আমি আল্লাহ বের করেছি একমাত্র আপনার উম্মতদের জন্য। আল্লাহু আকবার। আমার আপনার নবী ডাক দেখো, আল্লাহ গো, ও আল্লাহ গো, এই নহরের মেইন জায়গাটা টাঙ্কিটা কোথায় আমি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু গো, ও আমার বন্ধু আপনি দেখতে চেয়ে যান, কিন্তু এই 4টি নহরের বিপরীতে 4টি নলের বিপরীতে 4টি স্থানের বিপরীতে আমি আল্লাহর একটি লাইন বের করেছি, আমি আল্লাহর একটি ট্যাপ বের করেছি। এটা আপনার উম্মতদের মধ্যে যারা ভালো কাজ করার মুহূর্তে শুরুতে বিসমিল্লাহ বলে যারা ভালো কাজ শুরু করবে, আমি আল্লাহ তাদের জন্য এই 5 নাম্বার টেপের পানি আমি আল্লাহ তাদেরকে দান করব। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আপনার নবী এই কথা বলার পর আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি চলে যান। কোথায় যাব? আমার আপনার নবী চলে গেলেন এমন একটা জায়গার মধ্যে, যে জায়গাটা হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু ও বন্ধু গো, হাউজে কাউসার আমি বানিয়েছি, আমি আল্লাহ হলাম এই হাউজে কাউসারের খালেক, কিন্তু এই হাউজে কাউসারের খালেক আমি আল্লাহ, মালিক হলেন আপনি বন্ধু। আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে ওয়ারফানা লাকা যিকরাক। আমার আপনার নবীকে আল্লাহ এমন ইজ্জত দিয়ে যে আমার আপনার নবী এখান থেকে চলে গেলেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাইতেছি, এই হাউজে কাউসার, এই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কঠিন মুসিবতের দিনে যখন আপনার উম্মতদের মাথার উপরে 12টি সূর্য তাপ দিবে, 12টি সূর্যের তাপ যখন আপনার উম্মতের মাথার মধ্যে পড়ে যাবে, তারা পানি পানি করে চিৎকার করবে, ইয়া রাসূলুল্লাহ, জীবনভর আপনি উম্মতের জন্য কেঁদেছেন। মায়ের নবী গো বন্ধু, হাসরের দিন যখন কায়েম হয়ে যাবে, আপনার উম্মতেরা 12টি সূর্যের তাপের মধ্যে যখন থাকবে, পানি পানি করে কাঁদবে গো নবী। আমি আল্লাহ কথা দিলাম, ওই সময় যারা হাউজে কাউসারের পানি পান করবে, একটা সেকেন্ডের জন্য গো বন্ধু তাদের আর কোনোদিন পানির তৃষ্ণা আসবে না। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম হলে দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মগদ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, এই যুবকেরা, দয়াল নবীর পিছে নামাজ
দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ কণ্ঠে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবাজিরা রে, ও আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিলাম যে জায়গার মধ্যে আমার আপনার নবী হাউজে কাউসার দেখলেন। এই হাউজে কাউসারের দু পাশের মাটি নয়, দু পাশের পার হলো স্বর্ণ দিয়া তৈরি। এই হাউজে কাউসারে এমন ভাবে আমার আল্লাহ বানাইছে রে বাবা, এই হাউজে কাউসারের নদীর ঢেউগুলো মনে মুক্তার ঢেউ। আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি রে বাবা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। আর এই পানির নিচে মাটিটা রে বাবা আমার আল্লাহ বেশ আম্বরের চাইতে শুকরান্বিত করে রেখেছে। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। এবার আমার আপনার নবী হাউজে কাউসার থেকে এখান থেকে আমার আপনার নবীকে নিয়ে জিবরাইল আমিন চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কোথায় গেলেন? এই যে বাসার সূরত শেষ। যারা বলে যে নবীজি বাসার সূরত কিন্তু এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচ পর্যন্ত। এটা বলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে নবীজি কি মাটি না নূর। এই বাসার সূরত এই পর্যন্ত। মেরাজের আলোচনা কিছু কিছু আলেম উলামারা এই সিদরাতুল মুনতাহার পর্যন্ত করে, কারণ এরপরে যদি আলোচনা যেতে হয় তাহলে তারা আমার আপনার নবীকে নূর নবী মানতে হবে। আল্লাহু আকবার। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার আপনার নবী কি নূর না মাটি? নূরের তৈরি না মাটির তৈরি? আমার আপনার নবী সিদরাতুল মুনতাহার গেলেন। জিবরাইল আমিন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিবরাইল আমিন এখন পর্যন্ত এর পরবর্তীতে আমি যেতে পারবো না। আমার আপনার নবী ডাক দেয়া গো জিবরাইল, ও জিবরাইল। আমার আপনার নবী বলে না তুমি তো আমাকে বিছনা থেকে উঠিয়ে নিয়ে এসেছো, আবার অর্ধেক রাস্তায় আয়সা বলতেছো যাইবা না। যেমন ফয়সাল ভাই আমাকে ফোন করে এনেছে, যদি বলো হুজুর মাহফিল নাই আমি আশ্চর্যের মধ্যে পড়ে যাব। ঠিক তেমনি ভাবে সিদরাতুল মুনতাহারে গিয়ে ওই সিদরাতুল মুনতাহারের মধ্যে গিয়ে আমার আপনার নবীকে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আমার আর যাওয়ার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। আমার আপনার নবী ডাক দিয়া বলে জিবরাইল, হে জিবরাইল ঠিক আছে আমি চলে যাই। রফরফটা চলে আসলো গালিচা। রফরফ চলে আসার পর আমার আপনার নবী চলে যাবে। ইন দি মিন টাইমে জিবরাইলকে বলল জিবরাইল আমি চলে যাই, তোমার আল্লাহর কাছে আমি যাব, তোমার কি কোনো কিছু লাগবে নি? আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলতে পারতো আমার জান্নাত লাগবে অথবা বিভিন্ন ধরনের জিনিস চাইতে পারতো, কিন্তু জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে আমার একটা চাওয়া, এই চাওয়াটা হলো হাসরের দিনে ফুলসিরাতের ফুলে আমি যেন আমার এই ৬০০ ডানা আমি জিবরাইল যেন বিছিয়ে দিতে পারি। আপনার উম্মতেরা যেন এই মুসিবতের দিনে বিজলির আকারে আল্লাহর তৈরি জান্নাতে ফুলসিরাতের ফুল বিজলির আকারে যেন পার দিতে পারে, পারি হতে পারে। আল্লাহু আকবার। আমার আপনার নবী ডাক দেয়া কয় হে জিবরাইল তুমি অন্য কিছু না চেয়ে এটা কেন চাইলে? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, রক্ত মুবারক আপনার শরীর মুবারক থেকে এসেছে, দান মুবারক শহীদ হয়েছে, আপনি আপনার উম্মতকে কখনো বলেন না গো নবী আমি জীবনভর আপনার খিদমত করেছি, আর শেষ বেলা আপনার উম্মতের যদি উপকারটা আমি করতে পারি আমি জিবরাইল নিজেকে ধন্য মনে
করব উচ্চ কণ্ঠে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী কালী ছাড় রফরফের মধ্যে উঠে চলে গেলেন। ৬৯,৯৯৯টি পর্দা অতিক্রম করলেন। নূরের নবী যায়, নূরের পর্দা অতিক্রম করে, কেউ নাই, আমার নবী একা একা যায়। ৬৯,৯৯৯টি নূরের পর্দা অতিক্রম করে আমার আপনার নবী শেষ পর্দার মধ্যে যাওয়ার পর পর্দার ভিতর থেকে হযরতে আবু বকরের কণ্ঠে নামাজ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান গো নবী, আপনার গুণগান আল্লাহ করতেছে, আপনি অল্প সময় দাঁড়ান। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর দুনিয়ার জমিনে, কিন্তু এখানে আবু বকরের কণ্ঠের আওয়াজ শোনা যায় কেমন ভাবে? আমার আপনার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, এটা আবু বকর নয়, এটা একজন ফেরেশতা। আমি যদি হঠাৎ করে অন্য একটা ফেরেশতা আওয়াজ করে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আমি চমকে উঠবো। এই জন্য আমার আল্লাহ আমার আবু বকরের কণ্ঠ দিয়ে ওই ফেরেশতাটাকে এখানে নিয়োজিত করে রেখেছে। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু, হায় হায় ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দাওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী ফাসাদ দরবার দেখল নবীজি, জালালউদ্দিন সৈয়দী, হে জালালউদ্দিন সৈয়দী ফাসাদ দরবার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী, হে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, জয় দেখো মদিনা মদিনা মদিনা, আশিক বলো না মদিনা আশিক। বন্ধুরা রে আমার, আমার আপনার নবী সব পর্দা অতিক্রম করে ৬৯,৯৯৯টি নূরের পর্দা অতিক্রম করে আমার আপনার নবী শেষ পর্দায় গেলেন। এবার আমার আপনার নবী আল্লাহর সামনে চইলা গেলেন। আমার আপনার নবী বলে, আমি আর আল্লাহ দুনো বন্ধু এমন পাশাপাশি ছিলাম, আমার এই গাল মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত রেখেছে। আমি নবী ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। উচ্চ কণ্ঠে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও বন্ধু গো, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আস, আপনি কি নিয়ে এসেছেন? আমার আপনার নবী ডাক দেয়া গো, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি বন্ধু বন্ধুর বাড়িতে এসেছি, আমি খালি হাতে আসি না, কি এনেছেন বন্ধু আপনি দেন আমাকে। আমার আপনার নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহি
والصلوات والطيبات আমার আপনার নবী হুজুর চলে এসেছেন, আমার আপনার নবী চলে আসবে। আমার আপনার নবী বলে, বন্ধু আমি তো আমার উম্মতের সব কিছু নিয়ে আসলাম, ও বন্ধু গো আমি চলে যাব, আব্বাকে কি দিবেন? আল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আমার আপনার নবী বলে, এতে আমি সন্তুষ্ট নই। হ্যাঁ বন্ধু, আপনি যদি সন্তুষ্ট না হন, আমি আল্লাহ আবার বলে দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীকেও সালাম দিলেন, সলেহীন আল্লাহর ওলিদেরকেও সালাম দিলেন, এমন জায়গায় ঢুকিয়ে দিলেন যে নবীকে, আমার নবীকে, ওলি আউলিয়াদেরকে, সলেহীনদেরকে সালাম না দিলে জীবন ভর নামাজ পড়বেন, আমার আপনার নামাজ কখনো কবুল। সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এরপরে আমার আপনার নবীকে আল্লাহ সুন্দর ছায়া 17টি জায়গায় নিয়েছেন। কয়টি জায়গায়? 17টি জায়গায় নেওয়ার পর আমার আপনার নবী শুধু কাঁদেন। আল্লাহ বলে, বন্ধু আপনাকে এত সুন্দর সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কান্না করেন। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, আমি দেখতে পেয়েছি কিন্তু আমার উম্মতেরা দেখে না। আমার উম্মতেরা দেখে না, আমি নবী তো দেখেছি। আমার আল্লাহ তো ইন দ্য মিন টাইম আমার আল্লাহ বলে, বন্ধু চিন্তা করবেন না, আমি আল্লাহ কথা দিলাম যে 17টি জায়গা আপনি নবীকে আমি দেখাইলাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টি ফরজ গো বন্ধু, যে আপনার উম্মত 17টি ফরজ আদায় করবে, যে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 17টি জায়গা, এই 17টি জায়গা না দেখায়া আপনার উম্মতদেরকে জান্নাতে দিব না। আমি আল্লাহ কথা দিলাম গো নবী, আমি আল্লাহ কথা দিলাম 17টি জায়গা দেখায়া আপনার উম্মতদেরকে আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দিয়ে দিব। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার।